বাজরা অনেকে মনে করতে পারো কাবা শরীফের বড় মর্যাদা কাবা শরীফের কারণে, মকাম ইব্রাহিমের কারণে, জান্নাতি পাথর হজরে আসওয়াদের কারণে, ইসমাইল জবিহুল্লাহর মুড়ি দিয়ে মারা আবে জমজমের কারণে, সাফা মারওয়ার কারণে, মুলতাজিমের কারণে, মিনা মুজদালিফা আরাফার কারণে আল্লাহ বলে দিলেন খবরদার মোটো না। মা আমেনার গর্ভ দিয়ে 5,11,00,000 বছর আগে আমার মাহবুবকে তৈরি করে কুদরতের কোলের মধ্যে রেখে দিলাম। খাজা আব্দুল মুত্তালিবের চিৎকার পেয়ে গেলাম আমি আল্লাহ মক্কার হুদুদের মধ্যে মওলুদুন নবীর ঘরে আমার মাহবুবে মুস্তাফার নূরানি পদার্পণ, রহমতুল্লিল আলামিনের পদার্পণ হওয়ার কারণে আমি মক্কার মর্যাদা আল্লাহ বাড়ায় দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুঝতে কি কষ্ট হলো? আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম ডুবুরিয়া 2 নম্বর ওয়ার্ড শাখার আজিমুসান ব্যবস্থাপনায় মসজিদ কমিটির সহযোগিতায় এলাকাবাসীর আন্তরিকতায় আজিমুসান ঈদে মিলাদুন নবী সেজে গেল। বন্ধু কি করলেন কি করলেন কি করলেন? 1 নম্বর শপথ জান্নাতের মেহমানের পেয়ে গেলেন। কেউ যাবে না? নবী যাবে। আরো জোরে নবী যাবে। লজ্জা থাকা দরকার বন্ধুরে। মরার মুহূর্ত আমার নবী সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, ঠিক কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। কৌসারের পানি দিবেন সাগে মদিনা, কৌসারের মালিক যিনি, কৌসারের মালিক যিনি তাহাকে ডাকুন। ভালো যত বাসতে হয় হায় হায়, ভালো যত বাসতে হয় নবীকে বাসুন। নবী তারানে ওয়ালা, নবী তারানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন। ভালো যত হায় হায়, ভালো যত বাসতে হয়, ঠিক কিনা? কোন নবীর ঈদে মিলাদুন নবী। আবার অনেক দাড়ি পাগড়ি টুপিওয়ালারা বলে 40 বছর পরে নবী, আগে কি ছিলেন? উত্তর নাই, ঠিক কিনা? আর আমাদের নবী কি 40 বছর পরে নবী? আমাদের নবী কি মা আমেনার গর্ভ থেকে নবী? আমাদের নবী কখন নবী? আনা নবিয়ুন ওয়াল আদমু বাইনার রূহে ওয়াল জাসাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার মাহবুব নবীকে কখন তৈরি করলেন? বলে যে খবরদার আদম বানাবার 14,000 বছর আগে। আদম বানাবার 14,000 বছর আগে। সেহেতু ইয়া রাসূলুল্লাহ আপনাকে 1450 বছর পরে এসে মাটি বলবে, মরা বলবে, গায়েব জানে না বলবে, পাওয়ারলেস বলবে, আমার নবীর কাছে গুনাহগার বলবে, বিভিন্ন কথায় দীক্ষা দেবে, আমার কটূক্তি করবে, নবী বাপদাদার মতন, নবী 14 খানদানের মতন। এই গাউসিয়া কমিটি বাংলাদেশ সেই সেই সিরকুটের রুহানি সন্তানরা ঈমান তাজা করে নিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, হে আমার মুনিব মাওলা একটিবার উত্তর লাগাই দাও, বিশ্বকে জানায় দাও। আজকে দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মেসওয়াক ঢিলাওয়ালা আমাদের ঈমান কেড়ে নিচ্ছে। কারণ দেখতে পেলাম ওরা ঈমানেরও চোর, কোরআনেরও চোর। আছে না নাই? ঈমানেরও চোর, কোরআনেরও চোর। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের এখানে নাই বলছিলেন না? একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, কোন নবীর ঈদে মিলাদুন নবী চালাইতে লাগলাম। আল্লাহ এলান দিলেন, খবরদার এমন একজন প্রিয় রাসূল তোদের মাঝে আমি পাঠিয়ে দিলাম। আল্লাহ কেমন রাসূল? বলে যে স্বর্ণ বল, চাঁদি বল, রূপা বল, হীরা বল, সূর্য বল, চাঁদ বল, মা বল, বাবা বল, প্রেসিডেন্ট বল, পিএম বল, জান বল, খোদার খোদাইয়ের মধ্যে যত দামি সম্পদ পৃথিবীর জগতের মধ্যে আমি আল্লাহ বানাইলাম, সব দামি
নবীর সেরা দামি সম্পদ আমার রাসূলকে বানিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এতদিন এটা চলতাম, এখন দেখতে পাচ্ছি না না, নবী তো অনেক ঊর্ধ্বে। আমার নবীর আগমন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার, ঈদে মিলাদুন নবীর দাম হলো হীরার টুকরা চাইতো বেশি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কি না? কোথায় পেলাম? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। একটি শব্দ বেসাত, ঈদে মিলাদুন নবী। অমনি 8 নম্বর ওয়ার্ড পশ্চিম ডুবুরিয়া বাসীরা রাতের অর্ধেক কখন গেল খবর নাই, ঘুমের কথা মনে নাই, বিবির কথা মনে নাই, সন্তানের কথা মনে নাই। মওলা কেমন কাজ ঘটাইতে লাগলে? বলে যে কোন কাজ ঘটাইতে লাগলাম? আমি কোরআন দিয়ে একটু ইস্যু করে দিই, ভালো করে মনে রাখবি, জ্ঞানের মধ্যে অনুধাবন করবি, অন্তর দিয়ে বিশ্বাস রাখবি, জবান দিয়ে ঘোষণা দিয়ে যাবি। ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। আরো জোরে বলতে হবে। আল্লাহ বলতে তোমরা স্মরণ করো আমার ওই নিয়ামত, আমার ওই নিয়ামত। মোলা কোন নিয়ামত? যেদিকে চাই সেদিকে নিয়ামত। আল্লাহর কোরআন বলে দেয় ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। মাওলা তোমার নিয়ামত গণনা করতে গেলে নিয়ামত থেকে যাই, আমরা মরে যাই, তো কোন নিয়ামতের কথা তুমি বলছো? আমাদেরকে বিজয় দেবে। সুবহানাল্লাহ বলেন। বিজয় মানা বুঝে আসছে তো? জান্নাত ছাড়া আল্লাহ তার কিছু আছে না। বিজয় মানা জান্নাত। সুবহানাল্লাহ। এখন মুনিব নিজে বলতে লাগলেন ফাযকুরু, তোমরা স্মরণ করো আলা আল্লাহ, আমি আল্লাহর নিয়ামতের। আল্লাহ কোন নিয়ামতের চর্চা করলে, কোন নিয়ামতের স্মরণ করলে তুমি আমাদেরকে বিজয় দিচ্ছ? বলতে লাইলাতুল কদরের মতন একটু তালাশ কর না। সুবহানাল্লাহ। জগৎবাসীরা অজস্র মানুষ চাঁদ ফকিরের বাড়ি। এখনই জিজ্ঞাসা করলাম, আগামী বছর তারা ওয়াদাবদ্ধ হলো। আগামী বছর ওয়াদা বলে যে হুজুর যদি সব ঈদের সেরা ঈদ হয়, আমরা তো আগামী বছর করণীয়টা বলে দিন। আমি 1 নম্বরে জানাইলাম রমজানের ঈদের জন্য নতুন নতুন কাপড় ক্রয় করি। আর সেরা ঈদ যদি ঈদে মিলাদুন নবী হয়, তাহলে নতুন কাপড় তো আজকে পরার প্রয়োজন। ওরা যুবকরা উঠে এলান করে দিলেন, বিদেশের মধ্যে ফোন লাগাই দিলেন। বিবিরা বললেন যে আজকে থেকে আমরা সেরা ঈদ ঈদে মিলাদুন নবী মানাই। একটু জোরে বলেন না। এখন 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 যেখান থেকে উঠে আসতে লাগলাম আমি, চাঁদ ফকিরের বাড়ি হাটাজারি, চৌধুরীহাটের স্টেশন রোডের পশ্চিম পাশে। আল্লাহু আকবার। একটা বাড়ির মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা এলান দিলেন যে আগামী বছর হুজুর সব ঈদের সেরা ঈদ, আমাদের বাজার সাজার কেনাকাটা সদা সবকিছু থাকবে ঈদে মিলাদুন নবীর জন্য। এতদিন তোমরা 17 বছর কি করলে? বলে যে হুজুর আসলে সত্যিকার অর্থে ঈদ মানতাম, সেরা ঈদ মানতাম, আপনি তো এইভাবে ঢুকাই দেন নাই। সুবহানাল্লাহ। এখন যখন একটা ওয়াকিয়া দিয়ে, আমি ওদিকে যাচ্ছি না, আমার একটা বিষয় আছে। সুবহানাল্লাহ বলেন না। একটু এনকারেজ করার জন্য এতগুলো মানুষ ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহাব্বত ছেড়ে, আগামীকালকের ব্যবসার কথা ভুলে কেন লেফটাই তেরফালের উপর বসবো? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগলেন কেন বসবি না? সারা বিশ্বের মধ্যে আর কোন দামি সম্পদ আমি আল্লাহ বানাই নাই। সারা দামি সম্পদ আমার নবীর ঈদে মিলাদুন নবী বানাইলাম। একটু জোরে। এই জন্য আমরা পড়িনি ঈদে মিলাদুন নবী হ্যায় দিল বড়া মসরুর হ্যায়। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী হ্যায় दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रबीउन नूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है। सलातुनिया
বাবা আবার গরম হয়ে যাবে, একটু সামনে চলে আসেন না, অনেক মনে করছে এখানে জায়গা নেই, অনেক জায়গা, মেহরবানি করে সামনে চলে আসেন। কেউ কেউ প্রস্তাব করতে গেলে আমরা চলে আসবে না, আবার কেউ ঘুম থেকেও আসবে। আমার মা বোন আজকে মক্ষম সময়, একজন পুরুষ যত সওয়াব নিয়ে যাবে তার ডবল সওয়াব আপনি মা বোন ঘরে বসে পেয়ে যাবে। আপন স্বামী, শ্বশুর, বাসুর, দেবর, সন্তান, নাতি একজন প্রতিনিধি পাঠান। আদাল্লু আলা খাইরে কাফাইলি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এখানে বসে জায়গা তো থাকার কথাও না, আর যিনি আসবেন মুমিনের গণ্ডির মধ্যে পড়ে যাবে। একটু জোরে বলেন না। এই জন্য ঈদে মিলাদুন্নবী হ্যায় দিল বড়া, ঈদে दीवानों की तूबा रबीउन नूर है सारा दुनिया सलाम आए हबीब अल्लाह अलैकुम। इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सब जहां का, जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है सारा दुनिया जश्न मिलादुन्नबी है क्यों न झूमे आज हम, सुभानअल्लाह। जश्न मिलादुन्नबी है क्यों न झूमे आज हम, आज वो आया जहां में, आज वो आया जहां में जो सरापा नूर है। ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है। आमना तुझको मुबारक शाह की मिलाद हो, सुभान अल्लाह। आमना तुझको मुबारक शाह की मिलाद हो, तेरा आंगन नूर बल के, तेरा आंगन नूर बल के, घर का घर सब नूर है। ईद मिलादुन्नबी है दिल बड़ा मसरूर है सारा दुनिया সবার কাছে জানা আছে নাই? একটু ইনকারেজ করলাম গাউসিয়া কমিটির ভাইরা, শাহিন শেখ সিরকুটের অবদান বুড়ার যোগ্য না, কথা বলতে হবে। এই কারণে ঈদে মিলাদুন্নবী যারা মুমিন সম্প্রদায়ের কলবের মধ্যে ঢুকে গেল, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ঢুকার কারণে আমরা কি পেয়ে গেলাম? আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম পৃথিবীর জগতের মধ্যে সেরা দাসী কি বানাইলে? আল্লাহ বলতে লাগলেন আমার নবীর ঈদে মিলাদুন্নবী বানাইলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা না খোদার কথা। ছেলে এসটুকু দিলেন কে? আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি বলে মিলাদুন্নবী করা বেদাত, শিরিক, তবরুক, গু, নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। ইমান আছে নি? দাড়ি আছে না নাই? ফাকরি আছে না নাই? টুপি পাঞ্জাবি আছে না নাই? কপালে দাগ আছে না নাই? হাঁটুতে জট আছে না নাই? সবকিছু বরাবর ফিটফাট দেখতে ফেরেশতার মতন, কিন্তু ভিতর দিয়ে ঠিক না। এই জন্য একটু ইঙ্গিতটুকু দিলাম গাউসিয়া কমিটির বাইরা না জানি কতদিন ধরে পবিত্র ঈদে মিলাদুন্নবী চালিয়ে যাচ্ছেন। ও বন্ধুরা, ঈদে মিলাদুন্নবী নয়, ঈদে মিলাদুন্নবী হলো বাহানা। আমার আল্লাহ লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, সম্পদের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, জমিদারির মালিক, আল্লাহ সবাইকে এই নিয়ামত দেন। যারা আমার নবীর গোলাম, আল্লাহ জান্নাত দিতে হবে। আমার মুনিব মাওলা বন্ধু হিসাবে গ্রহণ করে ডাকলেন, একমাত্র ওদেরকে এই কাজ করতে দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো কি যেতে হবে?
আর যাওয়ার দরকার নাই, আমিন বলেন না? একটু ইঙ্গিত দিলাম যে আজকে মিলাদুন নবী আমরা কেন করব, কোন নবীর ইয়াদগার আমরা করতে লাগলাম। সুবহানাল্লাহ বলবেন না? মার গর্ভ থেকে এসেও উম্মতের মায়ার মধ্যে চোখের পানির নহর জারি করে দিলেন। সর সজদায়ে মাবুদ রখকর হক সে ये अर्ज की। सुभानअल्लाह। सर सजदाए माबूद रखकर हक से ये अर्ज की। रब्बी हबली उम्मतिया रब्बी हबली उम्मती रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती सलातुल या এই কারণে বাংলাভাষী ভাইরা আমার প্রিয় রাসূল মার গর্ভ থেকে শুরু করলেন, এখনো কান্না আছে না নাই? আরো জোরে আছে। আমরা মাত্র বছরে একবার নবী প্রতি মুহূর্তে মুহূর্তে উম্মতের ইয়াদ আছে না নাই? সেই জন্য আমার নবী এলান দিলেন, ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাতুন। আমার প্রিয় রাসূল এলান দিলেন, তিনটি জিনিসকে আমি মুস্তাফা তোদের পৃথিবী থেকে ভালোবাসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক নাম্বার আত-তিব, দ্বিতীয় নাম্বার ওয়ান-নিসা, তৃতীয় নাম্বার ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না, তাহলে বুঝা গেল এই হাদিসের আলোকে আমার প্রিয় রাসূল সদা সর্বদা উম্মতের করুণ কাহিনী দেখে চক্ষু শীতল থাকে না, জ্বলে। আর শান্তি কখন পাই? বলতে আমার উম্মত যখন প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে, প্রতিটি জায়গায় আমার মাহবুবে খোদার শীতল হয়ে চক্ষু আল্লাহর নামাজ আদা করলে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু ইঙ্গিত দিয়ে রাখলাম, পৃথিবীর জগতের মধ্যে উম্মতের মায়ায় সদা সর্বদা চক্ষু জ্বলন্ত। আমার মাহবুব বলে দিলেন, আমার অন্তরের চক্ষু শান্ত হয় উম্মতের নামাজ দিয়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল উম্মতের দিকে নবীর চোখ আছে না নাই? যন্ত্রণা কখন? যখন আমরা অপরাধের মধ্যে লিপ্ত হই, আর অপরাধ ছেড়ে দিলেন আমার নবী শান্ত হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য একটি ইঙ্গিত দিলাম, একটা রাত আমরা কোরবানি দিচ্ছি না, আমার নবী প্রতিটি মুহূর্ত কোরবানির মধ্যে ছিলেন, এখনো আছেন। সুবহানাল্লাহ। উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ। উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও উম্মত গুনেহগার, মাফ করে দাও। মা আমেনার কোলে যখন এলেন নবীজি, মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়ে কান্দেন উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শুনো না, বলেন আল্লাহ রব্বানা মেহবুব আমার শুনো না। গুনেহগার মতের জমিন পাক সরোবর, মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ। ঠিক কিনা? উম্মতের লাগি নবী দয়ার সাগর, উম্মতের লাগি নবী দয়ার সাগর, পার করিবেন
দিন রোজে মাশার রোজে সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে সকল নবী কান্দিবে নফসি নফসি করিবে শাফাতের মালিক নবী করবেন মুদের পার মাফ করে দাও একটু বাড়াবে না মাফ করে দাও হে আল্লাহ উম্মতের মায়াই নবী কাঁদেন যারে যার উম্মতের মায়াই নবী কাঁদেন যারে যার মাফ করে দাও ঠিক কিনা যে নবীজির কারণে সৃজিল দু জাহান যে নবীজির কারণে সৃজিল দু জাহান সেই নবীকে ভালোবেসে ভালোবেসে নীল লামকান নীল লামকান ফুল সিরত দেখিয়া দিলেন নবী কান্দিয়া ফুল সিরত দেখিয়া দিলেন নবী কান্দিয়া ওহে আমার উম্মত আমার কেমনে হবে পার ওহে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার মাফ করে দাও মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনহগার আল্লাহ কবুল করো সেই নবীর ঈদে মিলাদুন নবী সকাতরে আনন্দের সাথে উৎফুল্লতার সাথে ইখলাসের সাথে ইন্তজাম করা দরকার আছে আসলে কি লাভ না ক্ষতি উভয় জগতের মধ্যে কামিয়াব আছে না নাই আল্লাহ আমাদেরকে কবুল করুন আমি যে আয়াতে কারিমা দিয়ে সূচনা করেছি ওটাও কিন্তু নাই বলা যাবে না আল্লাহর কোরআনের এই আয়াত পৃথিবীর জগতের মধ্যে রহমতুল লিল আলামিন নবীর কারণে আমার মা বোনরা আজকে পৃথিবীর এত নিয়ামত ভোগ করতে লাগলেন কারণ আমার নবী যে মুহূর্তে এসেছিলেন ওই মুহূর্তে নারী জাতের কোনো মর্যাদা সম্মান বলতে ছিলই না ঠিক কিনা আমার ভাই ছোট্ট একটা হুজুর সবাই তো দুনিয়ার ওয়াজ তো এমনি সবাই শুনে একটু আমলের দরকার আছে না তো যে দেশের মধ্যে প্রধানমন্ত্রী মহিলা ছিলেন বিরোধী দলের নেত্রী মহিলা ওখানে ফরদার ওয়াজ করলে তো আমাকে হ্যান্ডকাপ পরাইবে ঠিক না তারপরও কি প্রধানমন্ত্রীও মরতে হবে বিরোধী দলের নেত্রীও মরতে হবে আমাকেও তো কোরআন কি আপনি আরোগ রাখতে পারবেন না উপায় নাই মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট যে গর্ত আমার জন্য সেই গর্ত আসার নাই আল্লাহর কাছে জবাবদিহি না হয়ে পারবে পৃথিবীর জগতের মধ্যে বিশ্ববিখ্যাত সংবিধান হলো আল্লাহর কোরআন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই কারণে আল্লাহর কোরআন বলতে লাগলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এই আমার বান্দা 30 পারা কালামুল্লাহ শরীফে আমি মুনিব বলে তোরা নারী জাতকে তৈরি করলাম পুরুষ জাতকে তৈরি করলাম নারী জাতের মামলায় একটা স্টাম্প লাগাই দিলাম এই আজকের এই পশ্চিম ডুমুরিয়া 8 নম্বর ওয়ার্ডের যত নারীরা গাউসিয়া কাউন্টি বাংলাদেশ 8 নম্বর ওয়ার্ড যাদের উপলক্ষে কনভেনারে আজকের মাহফিল আমার মুনিব এলান করে দিলেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনায়ে দেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না সুবহানাল্লাহ এই নারী যাত্রা আমাদের মা বোনরা আল্লাহ এলান করে দিলেন তোমরা তোমাদের বোধবাস থাকা খাওয়া চলাফেরা চার দেওয়ালের ভিতরে করো সুবহানাল্লাহ কোথায় চার দেওয়ালের ভিতর ফি বুয়ুতিকুন্না ঘর কি চার দেওয়ালের বাইরে না ভিতরে আরো জোরে বলতে হবে আল্লাহ কেন বললে ইসলাম কি নারীদেরকে ছোট করেছে না মোটেও না বরং কোন ধর্ম কোন নারী জাতির ইজ্জত দিতে পারেনি একমাত্র ইজ্জত দিলেন আমাদের ইসলাম
সুবহানাল্লাহ বলেন না? কারণ নারী হওয়াটা কলঙ্ক ছিল, জলে ফুলে দাফন করে দিত। এখনো চাপকো বাস স্টেশন মক্কা শরীফের 3 কোণা বিশিষ্ট একটি ময়দানের মতো সেতুর নিচে এখনো ভরাট করতে পারেনি। বন্ধুরা, ঈমান তাজা করেন। প্রতিটি বছর গেলে ওইদিকে চাইলে চোখের পানি বেরিয়ে আসে। হাজার হাজার নারীদেরকে ওই কবরস্থানের মধ্যে দাফন করা আছে। মরা না, জিন্দা, জলে ফুলে দাফন। নাউজুবিল্লাহ বলেন না? নারী জাত এত কলঙ্কের ছিল। আমার রহমতুল্লাহ আলামিন আরেকটি হাদিসে পাকে পেয়ে গেলাম, আপন সন্তান নিজের মাকে ব্যবসায় যাবে, কল্যাণকর কাজ, মাকে বললেন, মা তুমি ঘর ছেড়ে বাবার বাড়ি চলে যাও, ফরনার বাড়ি বেড়াইতে যাও। সন্তান, কি মামলা? মারে কালকে আমি সদা করতে যাব, তোমার চেহারা দেখলে অলক্ষণে হবে, এই কারণে আমাকে বিদায় দেওয়ার মুহূর্তে তুমি থাকতে পারবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কিরে বাবা, কেন? বলে যে আমার বাবাকে তুমি খেয়ে ফেলেছো। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ঈদে মিলাদুন নবী পৃথিবীর জগতের মধ্যে কত বড় নিয়ামত। আমার রহমতুল্লিল আলামিন নবী এখনো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র সনাতন ধর্ম ইন্ডিয়া আছে না নাই? আরো জোরে। স্বামী মারা গেলে ওই মেয়েকার বিয়ে করতে রাজি ছিল না। কিছু কিছু আধুনিকতা মুসলমান থেকে শিখতেছে, ঠিক না? বিয়ে করবে না, কারণ তুমি স্বামী খেয়ে ফেলেছো। নাউজুবিল্লাহ। আবার অনেক স্ত্রী আপন স্বামীর সাথে যখন ওই দা চলে নিজের জানটা কোরবান করে দেন। কেন? আমি অলক্ষণে, আমি বেঁচে থাকতে আমার স্বামী কেন মারা যাবে? এটা তো মত আর হায়াত, এটা একমাত্র মুনিবের হাতে, ঠিক কিনা? মৃত্যুর দূত যখন আসবে, 1 সেকেন্ডের সময় কাউকে ফেলতে দেবে না, তুলতে দেবে না। পা রাখলেন, তুলতে দেবে না, তুললেন, ফেলতে দেবে না। নিঃশ্বাস তুললেন, ফেলতে দেবে না, নিঃশ্বাস ফেললেন, আবার তুলতে দেবে না। বন্ধুরা, বিশ্বকে তাক লাগাইয়ে দেন। খবরদার, আমার রহমতুল্লিল আলামিন নবী পৃথিবীর জগতে এসে হু করে কান্না দিয়ে দিলেন। মেয়ে হওয়াটা কি অপরাধ? একই বাবার নুতফা থেকে, একই মায়ের ঝুলি থেকে ছেলে আর মেয়ে হয়। ও আল্লাহ, মেয়ে তুমি বানাইলে এরকম জলে ফুলে দাফন কেন করা হবে? আমার রহমতুল্লিল আলামিন নবী এসে মেয়েদেরকে বাঁচাই দিলেন। এমন ভাবে এলান দিয়ে দিলেন, দুনিয়ার কোন পুরুষের মার বাবার জন্য কোন জামিনদারি আমার রহমতুল্লিল আলামিন জান্নাতের মামলায় নেয় নাই। স্পষ্ট এলান দিয়ে দিলেন, ও আমার আনসার মুহাজির সাহাবী রাসূলুল্লাহ, জেনে রাখো, শুনে রাখো, আমি রহমতুল্লিল আলামিন আজ থেকে ঘোষণা দিলাম, 1, 2, 3 ওই দিন যদি 4 জন 5 জন 7 জন মেয়ে থাকতো, আমার নবী বলতেন ওই 5-7টি জান্নাতের মহল আমি রাসূল জামিনদারি নিলাম। যে সমস্ত মার বাবারা আপন মেয়েকে হাই স্কুলের মধ্যে সাবাল্যক হওয়া থেকে নিয়ে বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি যেখানে যায়, দুটো চোখ লাগিয়ে রেখে জেনার বাজার থেকে মুক্ত করে স্বামীর হাতে যদি তুলে দিতে পারে, আমার রাসূল এলান দিলেন ওই মার বাবার জান্নাতের জামিনদারি মেয়ের জন্য আমি রাসূল নিয়ে নিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। बनके खैरुल वरा, बनके खैरुल वरा, आगे मुस्तफा बनके खैरुल वरा, आगे मुस्तफा हम गुनहगारों के बेहतरी के लिए एक तरफ बख्शिश है, एक तरफ रहमत, एक तरफ बख्शिश है, एक तरफ रहमत। कैसे कैसे ये अनाम उम्मती के लिए बन के खैरुल वरा, बन के खैरुल वरा। सलातुल्लाह কি বাবারা কষ্ট লাগে? আমার প্রিয় রাসূল উভয় জগতের জন্য রহমতের ভান্ডার। এখানে নয়,
কবরে নয়, ময়দানে মাশরেও। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। এই জন্য আমরা এক বাক্যে বলে দিই, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সালাতুল ইয়া এ কারণে ইনকারেজ করে ডাক দিয়েছিলাম, জিনকা বড়ি দুনিয়া মে कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं, उनको भी मेरी आका सीने से लगाते हैं। सुनत আজকে গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম ডুমুরিয়া 8 নম্বর ওয়ার্ড কি করলেন কি করলেন কি করলেন? আমার নবীর ঈদে মিলাদ নবী যখন সাজিয়ে ফেলেছেন, বন্ধু কেউ নাই, আমার নবী আছে না নাই? আরো জোরে, আমার নবী আছে না নাই? বিবি যাবে আমার সাথে, মা যাবে আমার সাথে, বন্ধু বান্ধব যাবে আমার সাথে, নবী আমার খবর আছে না নাই? মতসক্রাতের বিছানা আছে না নাই? তাহলে বন্ধু কত বড় ওয়াফাদারি কাজ। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সালাতুল ইয়া কি হবে না জানো? সালাতুল ইয়া তার আওয়াজ কেন করে? आवाज की दिखो चैना था है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सलातुन या मुयस्सर हो अगर सैरे मदीना, तू दिखलावोगा आका को ये सीना। सलातुल या ওরে জগৎবাসীরা, রহমতুল লিল আলামিনের ঈদে মিলাদুন নবী রহমতের গঞ্জিনা দিয়ে আমাদেরকে ডেকে ফেললেন। শুরু থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এই কারণে একমাত্র বাহাদুরি চালাই দিলেন। দুনিয়ার জগতের আর কেউ নয়, যিনি 14 শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত। সুবহানাল্লাহ। এই জন্য কত প্রতি রাতে চলতে লাগলো দুনিয়ার জগতের মধ্যে যারা বাতিলের দল এই 8 নম্বর ওয়ার্ডে আছেন। আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সুবহানাল্লাহ। কাদের বিবেকের কাছে? বাতিল ফিরকা। আপনারা কি আপনারাও শিখে নিন বাতিল ফিরকারা কি উত্তর দেয়, কালকে জেনে নেবেন। মাওলা দুনিয়ার জগতের মধ্যে 1,24,000 2,60,000 নবী রাসূল মাওলা তুমি বানাইলে। গভীর মনোযোগ। আল্লাহ কাউকে তুমি আরশ মুআত্তার মেহমান বানাও নাই, ঠিক না? আরো জোরে। 1,24,000 মতান্তরে 2,60,000 বেশি আর কম নবী রাসূল আল্লাহ বানাইলেন। এ মাওলা জিজ্ঞাসার জবাব চাই, কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই? আমার প্রিয় রাসূল হাবিবুল্লাহকে কেন আরশের মেহমান বানাইলে? বাবারা একটু বিবেকের আদালতে রেখে আমাকে উত্তর দেন দেখি। নবী নিয়ে গুত্তাগুত্তি করতে খুব মজা লাগে। নবী বাবা, নবী চাচা, নবী হাক্কু, নবী মাট্টা, নবী গুনাহগার, নবী মরা, নবী পাওয়ারলেস, নবী ইলমে গায়েব জানে না। খোদার কসম একজনের কাছে ঈমান নাই। তুমি তো 3 বাদইয়া বলো, এক বাদই পড়তে যাও, আরেক বাদই ভিক্ষা করো, আরেক বাদর মধ্যে বিরাট পাগড়ি পরে মুফতিয়ে মিল্লাত সেজে যাও। তুমি কোত্থেকে বাবা?
আমি 16 বছর মাস্টার ডিগ্রি পাস করার পর হুজুর কেবলার পাগড়ি একদম 94 সনে ফার্স্ট ক্লাস নেওয়ার পর আরো 6 বছর গোপন লেখাপড়া করলাম, তারপর আলহামদুলিল্লাহ শেষ করতে পারিনি। কিসের আল্লামা, কিসের হুজুর, কিসের বাহাদুরি বিদ্যারি, হুঁশিয়ার সাবধান। আজকে মুসলমানদের সন্তানদেরকে নষ্ট করে দিচ্ছে পশ্চিমাদের বিভিন্ন চারুকলা, যেমন নাকি অ্যান্ড্রয়েড মোবাইল অ্যান্ড্রয়েড যতদিন থেকে বের হলো আপনার শ্রুতি শেষ, মুখস্থ বিদ্যা শেষ। কারণ সব সময় যা চাচ্ছেন আপনি মোবাইলে পেয়ে যাচ্ছেন। ব্রেন থাকলে ভালোটা নিচ্ছেন, ব্রেন না থাকলে খারাপটা নিচ্ছেন। এটা দিয়ে আপনি বাহাদুরি করতে লাগলেন। কিন্তু এমন কিছু কথা আছে যে কথার কারণে আপনার ঈমান হারা হয়ে যাচ্ছেন, সেদিকে আপনার লক্ষ্য নাই। ঠিক কিনা বাবা? আর পশ্চিমাদের যখন 10টি রাষ্ট্র আমি বেড়াতে গেলাম, ওরা কিন্তু টাইমের বাইরে মোবাইল ইউজ করে না। আজেবাজে এগুলো দেখো না, ওরা কাজ নিয়ে ব্যস্ত, শুধু কথা বলে আর কাজ করে। আর আমরা সময় যখন পাই তখন ফাড়া কোথায়, সিরা কোথায়, ঠিক না? আল্লাহ আমাদেরকে সুবুঝ দান করুন, হেদায়েতের পথের প্রতীক বলে। বন্ধুরা আমার, প্রসঙ্গটা নিয়ে অগ্রসর হলাম। পবিত্র ঈদে মিলাদে মুস্তাফা মাওলা দুনিয়ার জগতের মধ্যে রহমতুল লিল আলামিন নবী আমাদের মুক্তির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এই কারণে একটু এনকারেজ করে ডাক দিলাম। কারোর সাথে আমার আদাওয়াতি নাই, দুশমনী নাই, আপনাদের বিবেকের আদালতে রাখলাম। অমনি 1,24,000 2,60,000 নবী রাসূল বানায় আর সময় আল্লাহর কাউকে মেহমান বানাও নাই, আমার নবীকে কেন তুমি মেহমান বানাইলে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। এই উত্তরটা যদি দিতে পারা যায় সে আর বাতিল থাকবে না, সে সুন্নিদেরকে বুকে আছাই ধরবে। সুবহানাল্লাহ বলবেন না? আলা হযরত প্রথম উত্তর সুবহানাল্লাহ দেখি নিতে পারেন কিনা। খাতমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका हमारा नबी, सबसे सबसे बाला आसमां ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे सबसे बाला जिसको शाह या है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी, सबसे আলা হযরতের এরকম নাত পড়তে থাকবো, আপনারা শুনতে থাকবেন, মজা লাগবে। কিন্তু আপনাদের উত্তর এখানে আছে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্তের জন্য আমার নবীর সাথে মা না, বাবা না, মাইটটা না, গায়েব জানে না, বাপদাদা 14 খানদান না, গুনাহগার না, পাওয়ারলেস না, দুনিয়ার জগতের মধ্যে কোন নবীকেও আমার নবীর মতন আমি বানাই নাই। सुन्नीদের পক্ষে जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, এই পক্ষে বলার জন্য আসমান আমার নবীকে নিয়ে গেল। সুবহানাল্লাহ। ঠিক কি না? ঠিক। আর কোন উত্তর দেওয়ার ক্ষমতা আছে? নাই।
আল্লাহ কোন নবী রাসূলকে নাও নাই, আমার নবীকে কেন নিলে? বলে 1450 বছর পরে তোমাদের গালের ফাড়া দিয়ে যখন আমার নবীর বিরুদ্ধে মাঠটা বলবে, মরা বলবে, গুনাহগার বলবে, পাওয়ারলেস বলবে, গায়েব জানে না বলবে, বাপদাদার মতল বলবে, জাড়ার ফুরানের বাড়ি দিয়ে তোমাদেরকে শুধরাইতে হবে। ঠিক কি না? সুন্নিদের পক্ষে আল্লাহ জানা নাই, আমি কি একটু অতিরঞ্জিত করলাম? আল্লাহ হযরত করম দেখেন না, সুবহানাল্লাহ। तेरा मसनद नाज़ है अर्श बरी, सुबहानाल्लाह। আর মিডিয়ার ভাই আর কোন অ্যাডভান্স নইলো দুই দুই সাইড দিতে উন আল্লাহ তো আসান নজর নাম দেখো মুস্ত করে বলে সুবহান কেয়ার রত দিন না বললো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে জিতরা দিবে আল্লাহ দিবে সুবহানাল্লাহ। ইবেন ডাইরেক্ট করতে আর কোন ইনডাইরেক্ট, সুবহানাল্লাহ। আর কোন বুঝেন না মাইদ নাম হতে ইবে বুঝতে হবে। তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहरम राज है रूह अमीर, तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहरम राज है रूह अमीर, तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम, है कलाम इलाही में शम्सुद्दुहा। हाय 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 हाय, अल्लाहु আকবার। खुदार कसम করে এলান দিলেন, আল্লাহ তোমার মাহবুবকে তুমি আরশে মুআল্লা কেন নিলে? বলে যে কিয়ামত পর্যন্ত খোদার জাতের কসম আমার নবীর মতন 18,000 মখলুকাত নয়, মার বাবা দাদা 14 খানদান নয়, কোন নবীকেও আল্লাহ তুমি আরশে মুআল্লায় নাও নাই, আমার নবীকে কোথায় নিয়ে গেলে? বলে আমি আল্লাহ যেথায় আমার মুস্তাফাও সেথায়। সুবহানাল্লাহ। নবীকে খোদা হয়ে গেল, একটু জোরে বলেন না। এ কারণে আর একটা নাতের করিম অনেক পুরাতন লোকমায়া হাবিবের মধ্যে ধরেছেন, হুজুর হয়তো মনে করতে পারেন, ও খুদা নেহি বখুদা নেহি ও মগর খুদা সে জুদা নেহি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বলি ফজর আলী নসিন্দার কিছু না 5 ঘন্টার ওয়াজ 1 ঘন্টা করতে, 1 ঘন্টার ওয়াজ 10 ঘন্টা করতে রে, ওই তারা চিন্তা করতে আবাজি মুখ বাঁধি বইলাম, জুরি বইলাম, তারপরে দুজন ভাড়া দিয়ে দেখো সুবহানাল্লাহ। ও খুদা নেহি বখুদা নেহি ও মগর খুদা সে জুদা নেহি, वही क्या मगर वही क्या नेगी, ये मुहिब्बे हबीब की बात है। अट जोर बोलो ना सुभान अल्लाह। जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো বুঝতে কি কষ্ট হয়? ও বাবা, আমাদের পাশে না দেশটা। जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया, ये बड़े करम की है फैसले, ये बड़े नसीब की बात है। आज के तो मामला गौसिया कमेटी बांग्लादेश
পশ্চিম ডুমুরি 8 নম্বর ওয়ার্ডের আপনারা আসেন নাই, আমার মুস্তাফা আপনাকে ঘরে শুইতে দেয় নাই। আয় উম্মত, তোকে জান্নাত দিতে হবে। जन्नत सिजी हुई है मेरे नबी की नूर से, जन्नत रसूल पाक के कदमों के धूल के কি জোরে বলতে হবে? আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে মেরেছিলাম, আল্লাহ তোমার মাহবুব তোমার সব আল্লাহ কেন নিলে? বাতিল ফিরকার গোষ্ঠীরা গালের মধ্যে সুনকালে দিলেন, জাড়ার ফুরনের বাড়ি মারে দিলেন। ও মাওলা তোমার নবীকে আরশো আল্লাহ কেন নিলে? বলে যে বাতিলদের মুখের মধ্যে থাপ্পড় দিতে, জুতো ভিটা করে। ঠিক কি না? হসলা না হালতো ভাই, মতো ভাই, স্বাস্থ্য ভাই, বিয়াই খালি কে আমাদের সামনে হওয়া বেলিব। ও গৌসিয়া কমিটির বদল হাকুল শাইন শাইন সিরিকুটির গোলামল আর কেনা করে আল্লাহর হওয়া না, আর লালবাত কেনা হাইম, আর কেন ফ্যান্ডেলিং গুজুম, লাইটিং গুজুম, কয়াল দিউম, মুস দিউম, আর নবীর বিরাদের নবী গরিবের লাই আর একবার হন আর ফেরত দিবেন লাই। আল্লাহ টমেটো আবার ফেরত তোরার দিছাইলাম তো, টেনা দিলাম, বিল্ডিং দিলাম, সম্পদ দিলাম, রাজত্ব দিলাম, একবারও চিন্তা না করো তোমরা যার ফল আসিলে উল লইতা হবে। আর আই মুস্তাফাই আর নবীর ফল আইয়ার লই সুবহানাল্লাহ। আল্লাহ দিয়ার ছিল অনেক লইতে অনর ফল যেগুন আইতার ফল সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও রাসূল যারা অনর গোড়া উনার বন্ধু সুবহানাল্লাহ। তো জমা বলবো না, আল্লাহ কবুল করো আর কানা বড় করে আমিন। এবার মনোরত্ন প্রশ্ন জবাব চাইলাম দে আর যেতে মুত্তাম যাই সারগাইয়ে ভুয়া দেই, সারগা হইতে খারাপ না হলো আবার ইয়ে সারগা না হলে তো তৃপ্তিও না ভাই সুবহানাল্লাহ। তো আর বউ ঝেড়ে যেত না, আর মা ঝেড়ে যেত না, আর ভুয়া ঝেড়ে যেত না, নেতা নেত্রী ঝেড়ে যেত না, আর নবী যাবো না। হাদিসে পাক দ্বারা সাবিত আছে না, ইসবাত আযাবুল কুবুর, মিশকাত শরীফ কলম, বুখারী মুসলিম শরীফ, সুবহানাল্লাহ। আর আন নবী কি হর করতে না আল্লাহ দাঁড়াতে মুখ সারা তিনেতে ঘাট এটা হত্যা আল্লাহু আকবার। জিবরিল তাড়াতাড়ি আইরা ইয়া রাসূলুল্লাহ ওনার উম্মত তাবিদের কি হয়তো অন্য নবীর উম্মত করে জিল্লা অন্য নবীর উম্মত এলে দাসানা ফাদা কানা করে সাই আন নবী সাই সুবহানাল্লাহ। ও জিবরিল ও বন্ধু এটা তো দুজন তাই না পারি। আচ্ছা আর উম্মত গরম খালালি এসিড শীত খালালি ইটার তো এই খবরের ভিতর শীতকাল মুসলমান যাতে বরফের মতন টুরো টুরোই গিরিব তার উম্মত ইটার হটবে, যাতে গরম হালাইব তেসি হটবে। দুঃখুত ফুল্লি নেতা নেত্রী ভাই বন্ধু বিবি মা হয় না হয় কোনো তোর হর ভরাই এই গাতের ভিতর ঢুকে দিব দেন না হন্তাই সুবহানাল্লাহ। আর কেন বড় করে সুবহানাল্লাহ। আর মুস্তাফা দোনো চোখের পানি দাঁড় দাঁড়ায় ভাই রাওয়ায়াতের মধ্যে জিবরিল খানা শুরু করে ইয়া রাসূলুল্লাহ অনর থেকে এত মহব্বত উম্মতুল্লাহ হযরত জিবরিল পরে গিনা তুই হনো আয় নবীর পরিচয় দে আল্লাহ হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ও দুনিয়ার মানুষ আর নবীবে তোরারে কি দিবেলাই হচ্ছে না জিবে দুনিয়ার কষ্ট ব্যাগি নবীলাই বরদাস করিতে কিন্তু উম্মত আল্লাহ 100 পরিমাণ কষ্ট বরদাস করি সুবহানাল্লাহ। তার নবী পরিচয় দাও জিবরিল আর উম্মত আনোয়ারা থানার পশ্চিম ডুমুরিয়া 8 নম্বর ওয়ার্ড ইবে তো আই 2024 সনের আজ 25 তারিখ বোনাস আই ফোয়ারাস আই গুমনাস আই ব্যবসা বাণিজ্য আছে আগামী আইলে স্তরের কথা কি আল্লাহ করে গোড়া স্টেজে তুই পুজো তারা খাওয়া দাওয়া করে আবার চলে এসি এদূর মানুষ গরত গুমনগার বেগুন বইল ঈদে আর রাসূল তো মদিনা শরীফ বই গুম যেতে জম না আর খোদা খোদা ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা সুবহানাল্লাহ। অনেক কি মরা নবী না অনেক তো জাতা নবী জন না আনোয়ারা থানার ডুমুরিয়ার পশ্চিম ডুমুরিয়ার 8 নম্বর ওয়ার্ডের
গৌসিয়া কমিটির বায়ুন হন্নুন ফাউন হন্নুন হনমার ভোয়া হন বাফর ভোয়া অনে নুরি রাডার তুলি লইয়া আয় কদিনে কোরআন হতে এর ফরজ যদি নবী আরবে মরা হইতে জন্য তো যারা মরা হর বন্ধুরা আমার প্রসঙ্গ ক্রমে নিলাম আমার প্রিয় রাসূল নুরানি চোখের বাড়ি ঢাপ ঢাপ করে ছেড়ে দিলেন যা আলা হযরত আজিমুল বরকত থামাইতে জিবরিল অনেক মায়া কান্না দিলেন ইয়া রাসূলুল্লাহ একটু নীরবতা আমার নবী আরো কান্না বাড়িয়ে দিলেন জিবরিল কাটা গায়ের মধ্যে লবণের ছিটা মারতে আসলে সুবহানাল্লাহ আল্লাহু কা জাহান্নাম अब भी न सर्द होगा सुभान अल्लाह का जहन्नम अब भी न सर्द होगा रू रू के मुस्तफा ने रू रू के मुस्तफा ने दरिया बहा दिए उनकी महक ने दिल के गुलचे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए हैं एकोनो की जहन्नम नीबे गेलो ना अल्लाह सुभानअल्लाह एकोनो की जहन्नम नीबे गेलो ना अल्लाह केंदे केंदे नबी तो सागर बना दिलेन सुभानअल्लाह আমার নবী তো চোখের পানি দিয়ে সাগর বানিয়ে রাখলেন এখনো কি জাহান্নাম নিভে যায় নাই জবাব দেব না সুবহানাল্লাহ আর ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতাদা তাফসীরের মধ্যে গিয়ে ইমাম রাজি তাফসীরে কবিরের মধ্যে স্পষ্ট করে দিলেন ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার সুবহানাল্লাহ খোদার কসম মাওলা আমি জান্নাতে কদম দেব না একজন উম্মত আনোয়ারা থানার পশ্চিম ডুমুরিয়ার ইয়া নবী সালাম মুস্তাফা জানের আহমদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নূরি দেওয়ারা একজন উম্মত যদি আমি মুস্তাফার প্রেমিক হয়ে জাহান্নামে থাকে আমি মুস্তাফা দিনের মধ্যে সই নিলাম আল্লাহ তুমি ওয়াদা দাও আমার ওই উম্মতকে জান্নাতে পার না করা পর্যন্ত আমি রাসূল জান্নাতে কদম দেব না সুবহানাল্লাহ এবার আমার রাসূল জিবরিলের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভিন্ন দিকে চলে আসলাম এখন আর দুর্নাম করবেন না কারণ নতুন করে একটা বিষয় পেয়ে গেছি আলহামদুলিল্লাহ বলুন আমার প্রিয় রাসূল 1 মিনিট দেরি করে নাই জিবরিলের সাথে কথা বলতে 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 খোলা ময়দানে কবরকে পাশে রেখে চট করে সিজদায় পড়ে গেলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এখন কেন সিজদা মেরে দিলেন আমার নবী বললেন জিবরিল এবার আমি সিজদার মধ্যে বসে কথা বলবো সুবহানাল্লাহ আমার মুনিব মাওলাকে বলো সিজদা থেকে আমি মাথা তুলবো না এই 3.5 হাত গর্ত 1.5 হাত মুখে আমার উম্মতের হিটার কে দেবে আমার উম্মতের দুঃখ দুর্দশা মুসিবত এখানে কে আসবে ইয়া রাসূলুল্লাহ আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতদের জন্য মুনকির নকির নামে 2 জন ফেরেশতা তাদের পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে ইয়া আল্লাহ কি জিবরিল কি বললে তুমি পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে আর মানুষ হবে ডুমুরিয়ার জমিনের নাজে সুবহানাল্লাহ দৈত্য দানব দেখলে জিনফরি দেখলে ঠাস করে বেহুশ হয়ে ব্রেন নষ্ট হয়ে ঠিক কি না এ জিবরাইল ওদের কাজ কি বলে যে ওরা তর্জন গর্জন করবে 18,000 মখলুকাত মানব আর জিন ছাড়া আওয়াজগুলো সবাই শুনবে কীট পতঙ্গরা শুনবে জন্তুরা শুনবে মানব আর দানব ছাড়া সুবহানাল্লাহ
এই দুই জাত ছাড়া সব আওয়াজ শুনবে। আমার রাসূল দুই চোখের পানি এখন রাতা ছেড়ে বের হচ্ছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা তোলেন, বলে যে না রে জিবরাইল, আমার মুনিব যদি মন চায় আমার রূহ নিয়ে নিতে, আমি এক্ষুনি দিয়ে দেব। ও জিবরাইল, আমার উম্মতকে এই দুর্দশার মধ্যে রেখে আমি সেজদা থেকে মাথা তুলব না। ইয়া রাসূলুল্লাহ, খোদার দোহাই বলে যে এই জিবরাইল তুমি নাহানাই করো না, আমার মুনিবকে কথা বলতে বলো। আমার মাহবুবে মুস্তাফা সেজদার রেজা হয়ে এমন কান্না জড়াইয়ে দিলেন, আল্লাহ এক এক করে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? বলে যে ও আমার মুনিব মাওলা, যদি ডুমুরিয়ার জমিন ৮ নম্বর ওয়ার্ডের হয়, পশ্চিম ডুমুরিয়া হয়, আনোয়ার থানা হয়, যদি এই সাধারণ কবরস্থান আমি রহমাতুল্লিল আলামিন ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে মুনকির নকির আসার আগে আমার উম্মতের পাশে বিবি থাকবে না, মা থাকবে না, সন্তান থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, আপনজন স্বজন থাকবে না। খোদার কসম করে বলছি মাওলা, আমি রহমতুল্লিল আলামিন নবী, যেই নবীর কারণে রাতভর ঘুম হারাম করে দিলেন, মা বাপ ছেড়ে দিলেন, বিবি ছেড়ে দিলেন, ওই উম্মতের কবরে আমার নূরের জ্যোতি দিয়ে আমার উম্মতের কবর আমি আলোকময় করব। মুনকির নকির আইবের আগে আয় নবী রাসূল উড়ন না কেন কথা বলে না, উঠতাম না। আল্লাহ শেষ পর্যন্ত সহদল্লি মুত্তে ধরো বড় ধরো ধরে ফেলি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আর আসো হাফেজ দে আয় খোদাই কর দিও রে অনেক কিসন আর নবী গদে আয় মুনকির নকিরের আগে আর উম্মতের খবর ত্যাগ করুন। সুবহানাল্লাহ। রাসূলিয়ান ডুমুরিয়ালি আনোয়ারলি হদিয়া যদি একবারে পৃথিবীর একবারে শেষ অঞ্চল হয় এর আয় নবী জিক। সুবহানাল্লাহ। শুধু আয় সাইন দিই আয় নবীর কিনা তো আজকে কেন নবীর বেলায় বসছি না, আজকের বোর্ডে কেন কেন আমার কাতে বিনে লেব না তো জেডে রং কল তোর হর হরি মুনকির নকির দুনুয়া ফেরেশতা প্রশ্ন করে বুঝে মন রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা ওমান হাদার রাজুলুল লাযী বুইসা ফী আই মা কুনতা তাকুলু ফী হক হাদার রাজুল আন নবী গদে জিবরাইল উত্তরীণ ব্যাখ্যা যদি ৮ নম্বর ডুমুরিয়া রয় আর আওলাদের রাসূলের প্রেমিক হয় ইয়া নবী সালাম পড়েন নয় আয় মুস্তাফায় কুল ইয়া উম্মতি হয় আল্লাহু রাব্বি আল ইসলামু দীনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আয় নিজেতে হিন্দি কেসা হাদা নবিয়ুনা শফিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরগরনা সুবহানাল্লাহ আর কেন পরগরিও না কবর হাসর ফুল সিরাতে কোনো আপনে পাবে না, ঠিক কিনা? কবর হাসর ফুল সিরাতে কোনো আপনে পাবে না, যে জনে পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে যে জন হবে ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, ঠিক না? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে আপনার সেই তো মদিনা। তাহলে বাবারা আপনজন স্বজন যদি বিরাগ হয়, বিবি আপন নয়, সন্তান আপন নয়, বন্ধু বান্ধব আপন নয়, নবীর চাইতে আপন কেউ আছে না। ওই নবীর ঈদে মিলাদুন নবী কিয়ামত পর্যন্ত এখানে হক আমরা চাই কিনা? চাই। আগামী বছর 2025 সনের গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম ডুমুরিয়া ৮ নম্বর ওয়ার্ডের ঈদে মিলাদুন নবী আরো সুন্দর হোক, কারা চায় হাত তুলতে হবে? অনেকে হাত তুলে নাই। নবী লাগবে না? মনে লাগবে।
ভিডিও ম্যান একটু ঘুরান দেখি, না রাখবেন আমি লাগাই দেখি কার চাইতে কত আওয়াজ দিয়ে হাতটা নাড়ে তুলবেন। আল্লাহ যেন ফেরেশতারা জান্নাতি মানুষ হিসেবে তৈরি করে নেন। আমিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঈদে মিলাদুন নবী। গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম ডুমুরিয়ার নাম্বার 1 শাখা শাহী শ্রীকো গৌসুল আজম মজবান্ডারি, আল্লাহ কবুল করুন। আমিন। কেউ কি রাগ করেছেন? না। আজকে কি আমরা এখান থেকে খালি যেতে রাজি? না। মা বোনরা আজকে ইজ্জতের জিন্দেগি, স্বামী নিয়ে ঘর করা, জীবন বেঁচে যাওয়া, আমাদের জন্য জান্নাতের মেহমান হওয়া নিশ্চিত যিনি করেছেন। বিবি আমার পাশে থাকবে না, মা বাবা আমার পাশে থাকবে না, সন্তান আমার পাশে থাকবে না। এই মুহূর্তে আজকে আপনাদের গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম ডুমুরিয়া 8 নম্বর ওয়ার্ড শাখা দেখি একজন আজকের এতক্ষণ মাহফিলের সফলতা কি পেলাম। একজন বুড়া বাবা, কি চাইলাম বাবা? একজন বুড়া বাবা যার দাড়ি পেকে গেল, চুল পাকা, দাঁত পড়তে লাগলো, আতুন মনোহর 8 নম্বর ওয়ার্ড পশ্চিম ডুমুরিয়া উগ্র বাহাদুর বাপ, মরেল বাপ বানাবেন। যে বাপ পই ফুয়া জন্মদিনের সার্থক আন নবীর উগ্র হাদিসের আমল করি হইমা বড় করি সাই উগ্র বাপ খানদানের জন্মদিনই, মা বাবার জন্মদিনই, যে বাপ পই ফুয়ার ইজ্জতুল্লাহ, ফুয়ার ইত্তেফাকতা বিল্লাহ, ফুয়ার হায়াত বাড়ি বিল্লাহ, ফুয়ার ইনকাম বাড়ি বিল্লাহ। আন নবী হতে ওয়ালে মালিকা লে আবিকা, ফুয়াবে কোটি টিয়ার মালিক হইল, মালিক ফুয়ানো। আন নবী হতে মালিক হইল দি বাপ, ঠিক না? এলে উগ্র 8 নম্বর ওয়ার্ডর পশ্চিম ডুমুরিয়া উগ্র বাপ আতে সাহেব আল্লাহ মনে হতে তোমার সাহেব শুনো এতক্ষণ আইতে আমিন হন না সাহেবা উগ্র বাহাদুর বাপ, দাড়ি ফাঁকি, চুল ফাঁকি, মডেল বাপ বনি বেল্লাই। ফুয়া জন্ম দিন দে, জন্ম দিয়ে ফোরে ইত্তেফাকতা বেল্লাই, হায়াত বাড়ি বেল্লাই, নিজের গুণ বিবির গুণ মাফ করে বেল্লাই, নিজের মা পর ইসালে সব পর এড়ানি করে বেল্লাই, শুধু মিরাদুন নবী ন সাই উগ্র মজদৈন্য বাপ। এই মাহফিলিয়ান গাউসে পাকর শাহী শ্রীকুটুর আগামী বছর ইয়ান আবাদ রাখি বেল্লাই, 1 বছর টাইম 10 গুণ লবেন, 1 গুণ দিবেন, 9 গুণ নফারি 9 গুণ লাই দিবেন। উগ্র বুড়ো বাপ এদেশের মা বাই জন্মদিনই চাই, নিজের ফসর ইনকামত ইয়া আল্লাহ খেতে উঠতে জহুরা করে দাও, আশার বাগানের মধ্যে ফুল ফুটে দাও, তকদিরে পরিবর্তন করে দাও, হায়াতান তৈয়বা তবিরা বানাই দাও। আল্লাহ তার গুণা, তার বিবির গুণা মাফ করে দাও, মা বাপ দাদা দিনার গুণা মাফ করে দাও, খেতে উঠতে জহুরা করে দাও, আশার বাগানের মধ্যে ফুল ফুটে দাও, তকদিরে পরিবর্তন করে দাও। মাওলা অসংখ্য নিয়ামত দিনে তারে তুই ডালি সাজাই দাও। আল্লাহ স্বপ্ন গেছে বাস্তবায়ন করিবে তৌফিক দে। একজন এই দিনে সায়াবা একজন যাতে শুরু হই ছায়া দিয়ে পশ্চিম ডুবুরিয়া 8 নম্বর ওয়ার্ডের 11 জন বাপ ভাই মারহাবা। আর ভাইয়ের নাম কি? মারহাবা, নারায়ে তাকবীর। 11,011 টাকা মাত্র। আর গসবা কদ্দামান্দরি মুনিব পর্যন্ত মোস্তফা পর্যন্ত ফজিত করবে মনে মনে কিন করেন কি লাগের মধ্যে নফালি আর সাফিল করিবেন। আমিন হন না? আমিন। কত বড় অস্ত্র লইতে দেখুন সন নারায়ে রিসালাত। ইঞ্জিনিয়ারের নাম কি? ওর নাম কি? আমার নাম, আমার আব্বুর নাম মোহাম্মদ জমিরউদ্দিন। ওর বাবার নাম কি না? জনাব মোহাম্মদ জমিরউদ্দিন। 11,011 টাকা। মারহাবা। আল্লাহ তুই কবুল করো। আমিন। 11 লক্ষ টাকা তুই মালিক বানাই দাও। আল্লাহ মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও।
নানানির গুড়া মাফ করি দাও, খেতে বুঝতে জহুরা করি দাও, আশার বাগানত ফুল ফুটে দাও। আল্লাহ দুনুয়া দাতারা মোস্তফার গোলামের কুষ্টির মধ্যে লিপিবদ্ধ করিল। বাবা আর হনাসন দুজন ভাগি এতক্ষণ বাদে দুবো দিয়ে মুখ খুললি 11,011 টাকা। আজিয়া মা স্ট্রোক করলি, বাপ স্ট্রোক করলি, ক্যান্সার রোগে ফেলি, উগ্র ইঞ্জেকশন কিনে বেলাই তো 33-34,000 টাকা। অনা আজিয়া জামিনদার আর মোস্তফারও দি ফেলন না, মাত্র 11,011 টাকা। আর দাবি বলতে 11 জন ভাই। আর ডুমুরিয়ার জমিনের মধ্যে সকল মোস্ট নবুজারি রাজু। আর বাবাই হনাসন মাত্র দুজনেই আরো 90 লাগবে, 11,011 টাকা। হনাসন 1 বছর টাইম, আগামী বছর 2 দিন আগে দিলে মাহফিল। এদুন বাবাইয়ের ভিতর আর মা বই না করানোরা হন্ডে জামাই নাই, আপনজন নাই, এরা পুরুষ হলে তো মুখ খুলি না পারেন, অন্য হইলে মুখ খোলায় অনেক। মাত্র দুও ভাগি দেয়, ইও এতক্ষণ বাদ দেয়। আজ ঈদে মিলাদুন নবী নবুজনদের হবা যারা বোঝাইতুনু ফুয়া যাইতুনু কেউ যাইতুনু আর নবী যাবি সুবহানাল্লাহ। আর নবী ইবের অমূল্যায়ন করে দিয়ে আর কিয়ামতের মানত কি জবাব দিয়ে ইবে তো সবাত কেন ভাই যে নবী খবর তো না এলান দিতে আর উম্মত না দেখো সুবহানাল্লাহ। মাত্র দুও ভাই ভাগিয়ে 11,011 টাকা। এদুগুন বাবাই আর ভিতর বিসিএস খেড়ারে বেলাই, ব্যবসাত কামিয়াবে বেলাই, ফুয়াসা হয়ে বেলাই, মরফুয়ে বেলাই, মেহফুয়ে বেলাই, বন্ধা মেহফুয়া, মুক্তি ভে বেলাই। খনাসন মেহরবানি করে এতক্ষণ ভাই বেড়া আশা করি যদি আর নৌয়া মা বর ফুয়াকে পাইতেন না, মুস্তন গুরুতন মাত্র 11,011 টাকা। আর নবীর প্রেম দিয়ে তবা কবুল বেল্লাই, নিজের গুণা মাফ করে বেল্লাই, মা বর গুণা মাফ করে বেল্লাই, দাদার গুণা মাফ করে বেল্লাই, নানানি গুণা মাফ করে বেল্লাই। খনাসন এই সুবর্ণ সুযোগ আর পাইতেন না বা আগামী বছর অনেক বাঁচতে যাবেন তো হনো নজির নাই কি চাইলেন। আর নবীর প্রেম জান দন্য করেন মাত্র 11,011 টাকা দিয়ে একখান কিছুক্ষণ সময় হাতে নির্ণয় করছে অবশ্য। এখন আসল 11,011 টাকা দৈন্য আর বাবাই হল এই বুড়ে কথা আর কেউ নাই। মা ভাই জন্ম ন দেয়, খানদানা জন্ম ন দেয়, নিজের মা বোর গুণা মাফ করে বেললাই, দাদা দিনা নানি গুণা মাফ করে বেললাই। মাত্র 11,011 টাকা দিয়ে এত বড় সুবর্ণ সুযোগ লাভ দেখেন খেলা খেলা মানলাম মাফ করিব না ইনশাআল্লাহ কিয়ামতের মানত আত্মসাক্ষাৎ করিব। যেহেতু হন্যে কনভেডার নাই আলহামদুলিল্লাহ 11,011 টাকা দৈন্য খরাসন তাড়াতাড়ি দেরি করলেও বাকি সময় নষ্ট হয়ে যাবে। অন্তত পক্ষে 5 জন এই গুণা ফাঁক ফন যত আর 3 বাবাইর অন্তত পক্ষে সারপ্রাইজ দন আর নবীর প্রেম মধ্যে জান দিন না ফেললো মাত্র 11,011 টাকা দিয়ে আর 3 বাবাই খনাসন। এন কেন অবস্থা 11,011 টাকা দিন মানে নদী কিরবা আল্লাহর বন্ধুরা কেন কারেকশন নদের গাউসিয়া কমিটি বাংলাদেশ উপদেষ্টা পশ্চিম ডুমুরিয়া 1 নম্বর ওয়ার্ড মোহাম্মদ মুজাম্মেল হক 11,011 টাকা আল্লাহ তুই কবুল কর। মুজাম্মেল ভাই জিন্দগির গুনাহ মাফ করে দাও, তার বিবির গুনাহ মাফ করে দাও, মা বাপ দাদা দিন নানার গুনাহ মাফ করে দাও, খেতে বইতে জহুরা করে দাও, আশার বাগানত ফুল ফুটে দাও, তকদীরের পরিবর্তন করে দাও। আল্লাহ আজের মাহফিল তুই কবুল করো। আবাইয়া হজন এই দে 3 জন আর দুও বাপ ভাই ফাঁক ফঞ্জতন মিলে দেন না। আল্লাহ আল্লাহ রসুল বিবি ফাতেমা
আরো হাসনাইনে কারিমাইন, আরো মৌলা আলী কি চাইলেন ফাঁক যত একবার দুরূদ পড়ুন সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ सख्त मुश्किल में पड़ा हूँ आज हम आई मेरे मुश्किल कुशा फरी याद है सारा हबीबे खुदा है हंसी है मोहम्मद नबी मुस्तफा है अमी है मोहम्मद सलातुन या फलक ज़ेरे फरमाने मोहम्मद बड़ी है अरब शोसे शाने मोहम्मद सला अबा इक्कीस कुरान तासीर दुरूद पाक तासीर खनासन আর দুয়া ভাই এক বছর বাদে দিবেন দুদিন আগে দিলেই মাত্র 11,011 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত পবিত্র ঈদে মিলাদুন নবী জনাব মোহাম্মদ ওসমান গনি 12,000 টাকা মারহাবা আল্লাহ তুই কবুল করো আমিন 12 লক্ষ টাকা তুই মালিক বানাই দাও মনের আশা পূরণ করি দাও তকদিরে পরিবর্তন করি দাও অভাবর মোচন করি দাও মুশকিলাতরা আসান করি দাও অফুরন্ত নিয়ামত দিয়ে ভরপুর করি দাও ইয়া আল্লাহ মুস্তাফার গোলামের কুষ্টির থানার নাম্বার তুলি হেবদ্ধ করি দাও আমিন অবা মুদামারের নার কেউ আসুন না আরো খতিব সাহেব এখন মনে মনে খুশি আর হুজুর লামায় আনিলাম উগ্র গরুর ফুসে তো ক্লিয়ার নয় আয়া যে ভিন্ন ধর্মী করে ফেলাম আরো গৌস পাকর গৌসিয়া কমিটির বাইক খোল যাচ্ছে আরো বাবাই উগ্র মরের বাবার করে ফেললাম আফসোস তাই গেলবি এই এলাকার ভিতর আর উগ্র বাবাই হল মাত্র 11,011 টাকা 11 লক্ষ টাকা আর দোয়া বুঝুম 10 গুণ অনর লইবেন মোহাম্মদ জাহাদ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জনাব মোহাম্মদ জায়েদ 11,011 টাকা মারহাবা আল্লাহ তুই কবুল করো আমিন 11 লক্ষ টাকা জায়েদ সাহেব তুই মালিক বানাই দাও মনের আশা পূরণ করি দাও তকদিরে পরিবর্তন করি দাও আল্লাহ ফাসুয়াদাতে জিন্দেগির গুনাহ মাফ করি দাও তারার বিবিয়রের গুনাহ মাফ করি দাও মা বাপ দাদা দিনানার গুনাহ মাফ করি দাও খেতে বুতে জহুরা করি দাও আশার বাগানের মধ্যে ফুল ফুটাই দাও মাওলা মুস্তাফার গোলামের কুষ্টিত আল্লাহ ফাসুয়াদাতে নাম্বার লিপিবদ্ধ করি দাও এখানে বড় করে আমিন হন আমিন আবা ইবে কি আমরা তো বড় গিয়ে মানলাতে না দাগিবে 11,011 টাকা এতগুণ ব্যবসায়ী এতগুণ বিল্ডিং এর মালিক জমিদারের মালিক মোশনো গরুও মাত্র 11,011 টাকা দন্ডে যারও পাইলাম হনবত ভাবছ আমিন হন এবার 5,011 টাকা দন্ডে আর বাব্বাই হন আসন মাইতরা তো দিয়া মাশাআল্লাহ গৌসে কমিটির ভাই হাবিল আছে মাইকুদ ফ্যান্ডেল হদু 20,000 মাইক 10,000 30,000 আলহামদুলিল্লাহ 5,000 করে আল্লাহু আকবার উগ্র সালাম দন তীর ই বলতো না দোয়া বড় গরি ওয়ালাইকুম আসসালাম নাম কি
নারে তাকবীর। জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম পূর্ণ প্যান্ডেল আল্লাহ করিয়ে রে নিয়ত করে দিবেন। আরো মাবুন অকল যদি কোনো কেউ জায়গা থাকে ইতার এক বাড়ার ইতার আল্লাহ হার বেশি নিয়ত করে দিবেন। স্বামীর হায়াতুল্লাহ, নিজের ইনকাম বাড়িবেন লাই, ক্যান্সার রোগে না ভাবেন লাই, কঠিন রোগের তুল মুক্ত থাকবেন লাই, মহব্বত করে দিবেন। আল্লাহ কবুল করুক। সাল্লে আলা রাসূলিনা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা। মারহাবা। আর মডার্ন মসজিদের মুয়াজ্জিন সাহেব বুঝি বেলাই দেই হদুনটি ফার্ম সরকার 500 টাকা করে একজন দিবেলাই আমিন হন না। আল্লাহ তুই আর বাইরে তকদির পরিবর্তন করে দাও, জবানত তাসির পয়দা করে দাও। আল্লাহ জব্ত কুওয়াত নায়াত করো, দিদার মুস্তাফা নসিব করে দাও। সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবিনা। দেখুন না ইধর আতি আরো 22 कर दे डेंजर আছে না আবার শিরিকের ফতোয়া দিবি না হনো। আল্লাহ রাব এখন কবুল করো আমিন। তো মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা, স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা, ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা, ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে। বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি, বেলায়েতের গভর্নরি গৌসে খুদা মাইজ ভান্ডারি, হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা, ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কাছেরা আশা নিয়ে আসে যারা, ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা, সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা, সবার আশা পূরণ কইরা দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা, মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা, শের খুদা শের খুদা আলীর সদকা দে ও হযরত কিবলা, শের খুদা আলীর সদকা দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে, ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে, ভিখারীদের ভিক্ষে দিয়ে দে ও হযরত
কিবলা ভিখারিদের ভিক দিয়ে দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে আল্লাহ সবাইকে কবুল করুন আমিন আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন মাওলাই করিম আজকে যারা আমার এতিম মেয়েদের জন্য হাত বাড়াইলেন সদকার হাত মাওলা তোমার কুদরতের সদকার হাতটা তাদের জন্য বাড়িয়ে দাও আল্লাহ যারা উত্তরণকারী তাদের জিন্দেগানি গুনাহ মাফ করে দাও যারা দাতা আসখী হাবিবুল্লাহ আল্লাহ তাদেরকে তুমি তোমার বন্ধু হিসেবে বরণ করে নাও মাওলা প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করে দাও প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও তকদিরকে পরিবর্তন করে দাও ইয়া আল্লাহ আমি গুনাহগার আমার গাউসিয়া কমিটির ভাইদের মাধ্যমে বুড়ো বুড়ো বাবাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলাম 10টি বেস আমি যেন এতিমের বাবা হয়ে তাদের স্বামীর হাতে তুলে দিয়ে যাওয়ার মতো হায়াত যুগ আল্লাহ যেন আমাকে দান করে আমিন আগামী বছর 10 জন হাফেজ আমরা বের করছি এতিম মেয়েদের দোয়া চাই একবার চেষ্টা করবেন একজন এতিমের বাবা হয়ে জান্নাতে যেতে নিয়ত রাখবেন আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় আমার সঙ্গে হয়ে যেন আপনারা জান্নাতে যেতে পারেন সবাইকে আল্লাহ কবুল করুক ইয়া নবী मैं तो बीमारे नबी हूँ MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।